আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমি গত রাত্রে নামাজ পড়ে একটু ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্ন দেখি কে যেন আমার ডাক দিয়া কয়, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে, দিবেন না গো নবীজি, দিবেননি। আমার নবী বলে, তোমার হাতে ওয়ারাক নো, মানে একটা পাতা নাও। এবার একটা পাতা হাতের মধ্যে নিলেন, নবীর কদম মুবারকের ধুলা মুবারক এই পাতার ভিতরে দিয়ে দিলেন। আমার নবী প্রতিশোধ নেয় না, আমার নবী কাউরে অভিশাপ দেয় না, কারণ আমার নবী শুধুমাত্র জিনদের জন্য রহমত নয়, আমার নবী হলো ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের জন্য রহমত। আকাশের নিচে জমিনের উপরে, এটাকে বলে একটা আলম। এই জন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না। আমার নবী হলো ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের নবী। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো আলামিন, নবীও হলো আলামিন। আল্লাহ সব জাহানের রব, আমার নবী সব জাহানের রহমত। এই জন্য আমার নবীর বিশ্ব নবী বলা যাবে না। লাগাও ফতুয়া, ইমানদারের কাছে ফতুয়া মারাইস না। এক কাছে ফতুয়া, এক কাছে তাকুয়া। কথা কোন ঠিক না বে ঠিক? রাখতো লাগেন না। আমরা মজা পাইছি নবীর ক্ষেত্রে কথা বলতে গেলে সাবধান। একজন আরেকজনের যেমন ডাক দেন, নবীর ক্ষেত্রে এমনি ডাক দন যাইতো না। বাংলাদেশের কিছু আছে বিদেশি ডক্টর লইছে, নবীর এক রাখাল ছিল, নাউজুবিল্লাহ জোরে কোনে গেলে কয় রাখাল ছিল, নবী নাকি লিখতে পড়তে জানতো না, নবী নাকি মুরুক্ষ ছিল, নাউজুবিল্লাহ জোরে কোন। আমার নবী কি মুরুক্ষ ছিল? আমার নবী বলছেন বয়স্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এই পৃথিবীতে আমি একমাত্র পয়গম্বর যার শিক্ষক এই পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর শিক্ষক কে? মেয়েটা ডাক দিয়ে কি, নবী গো দিবেননি? আমার নবী ধুলা মুবারক দিয়ে দিছে। মেয়েটা ধুলা মুবারক নিয়ে বাড়িতে যায় আর মনে মনে কয়, বাবা রে, এই চিকিৎসা তোমার শেষ চিকিৎসা। মেয়ের বাবা ডাক দিয়ে কি, মা এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমার চোখের ব্যথায় বাঁচতেছি না গো মা, ওষুধ আনছনি, নতুন কোন কবিরাজের ওষুধ? মেয়েটা কয়, নবীর কথা বললে তো আবার রাগ করবে, আমি যে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি যে এই কথাটা আমার বাবাকে আমি বলি নাই। এরপরে মেয়েটা আস্তে আস্তে করে বাবার ডাক দিয়ে কয়, বাবা জীবনে অনেক ওষুধ তোমার চোখের মধ্যে দিয়েছি, কিন্তু এই ওষুধটা তোমার জীবনের শেষ ওষুধ, এরপরও আর কোন ওষুধ আপনার নাই। মেয়ের বাবা ডাক দিয়ে কে, মা দেরি করিও না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই কথা বলার পর মেয়েটা মেয়ের বাবার চোখটা খুললেন, খুইলা নবীর ধুলা মুবারকটা চোখের মধ্যে যখন ঢাইলা দিলেন, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, ও আমার মা, ও আমার মা গো, জীবনে কত কবিরাজের ঔষধ চোখের মধ্যে লাগাইছ গো, সব ওষুধ চোখের মধ্যে দিলে কত ব্যথা লাগছে গো, এখন এমন ওষুধ লাগাইছ আমার চোখটারি ঠান্ডা ঠান্ডা লাগতেছি, আমার চোখটারি আরাম আরাম লাগতেছি। ও মা, কোন ডাক্তার দিকে আনছো ওষুধ? নামটা বলো না। মেয়েটা ডাক দিয়ে কে, আব্বা নামটা বলবো, তবে আপনার চোখটা ঠান্ডা লাগতেছে, আমি জানতে চাই ব্যথা লাগেনি? না, ব্যথা লাগে না। ও বাবা, এতদিন আপনি চোখে দেখতেননি? কয় না, আমি দেখতাম না। কয় তাহলে একটু মেহেরবানি কইরা আপনার চোখ দুইটা একটু ওপেন করেন না। মেয়ের বাবাটা মিরমির কইরা চোখ দুইটা ওপেন করেছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, কি
ঔষধ তুমি লাগাইলা আমার চোখের ব্যথা পানি হইয়া গেছে। শুধুমাত্র তাই নয়, আমার চোখের মধ্যে যে অন্ধত্ব ছিল এই ওষুধ লাগার পরে আমার অন্ধত্ব দূর হইয়া গেছে। কার কাছ থেকে ওষুধ আনছো? চামড়া খুললা আমার ঋণ শোধ করব, নামটা বলো না। মেয়েটা মনে মনে কয় যে এই বাবা আমার নবীরে মারতে গেছে, এই নবীর নামটা কেমনে বলি, বললেনি আবার হিতে বিপরীত হয়। আবার মেয়েটা মনে মনে কয় যেহেতু একটা মরণ দিকা বাচ্চাইছে, হেদায়েত হইলেও তো হইতে পারে। এই কথা বইলা মেয়েটা ডাক দিয়া কয়, ও বাবা, বাবা গো বাবা, যারে আপনি মারতে গেছেন আমি স্বপ্নে আদিষ্ট হয়েছিলাম, আমি যদি ওনার ওই নবীর ধুলা মোবারক যদি আপনার চোখের মধ্যে লাগাই তাইলে আপনার চোখ ভালো হয়ে যাবে। আমি নবীর কাছে গেলাম, যাইয়া দরখাস্ত করলাম, আমার হাতে ধুলা মোবারক দিয়া দিছে। ও বাবা, ওই নবীর ধুলা মোবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, ওই তো এই চোখের চোখগুলা নবীর ধুলা মোবারকের বদৌলতে ভালো হয়ে গেছে। দেখছেননি কত বড় উপকার হয়েছে। ও বন্ধুরে, তোমার দুদি পায়ের দুলা বালা চোখে দাও, বালা চোখ কানা হইয়া যাইব। নবী বলে আমরার মতো মগা কয় কি? মগাটা কয় কি? হ্যাঁ, মগা বলে কি? যেই নবীর ধুলা মোবারক লাগাইছে অন্ধ চোখ ভালো হয়ে গেছে গা। আর তুমি যে নবী রেখো তোমার মতো, তোমার দুলাটা নিয়ে বালা চোখ হতো, বালা চোখ কানা হয়ে যাইবে। আর আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগিয়েছে, শীতল হয়েছে, অন্ধত দূর হয়েছে, ওই ধুলা মুবারকের উসিলাই ভালো হয়ে গেছে। নবী আঙ্গমতো হবে দূরের কথা, নবীর ধুলা মোবারকও আমাদের মতো না, নবীর পায়খানা মোবারকও আমাদের মতো না, প্রস্রাব মোবারকও আমাদের মতো না, পসিনা মোবারকও আমাদের মতো না, রক্ত মোবারকও আমাদের মতো না। রাসূল বলছে আমি তোমাদের মতো না, তোমাদের ছায়া আছে, আমার ছায়া নাই। যে পাঁচটা কথা বলছে, পাঁচটা কথার ওয়াজ করলে 2 ঘন্টা লাগবে। যে পাঁচটা কথা, পাঁচটারে ওয়াকিয়া আছে, পসিনা মোবারকের ওয়াকিয়া আছে, আছে না? এই ঘটনা বললে মাজুব মজেজা বললে অনেক বড় হয়ে যাবে। তো নবী কি আমাদের মতো? আমার পোলা পান্ডি কি ইমান ঠিক আসেনি? দেখি তো একটু, তার ইমানটা তাজা আসেনি? তাজা আসেনি? ডলার দিলে কি ইমান বেচে ফেলাইবেন? বান্ডেল দিলে বেচে ফেলাইবেন? টাকা বড় না ইমান বড়? 2 হাত সোজা করে বলো। পাঙ্কাটা বালা করে বন্ধ করে যাতে আমার ছিল না লাগে। আল্লাহ রে আল্লাহ, আস্তে বাবা, আপনি যে আধ্যাত্মিক দিতে আছেন বাতাসা লাগার লাগে কিতা কয় বইছে যাসকো মদিনার দুলামি মাহিদে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। আমার ফুলা ফান্ডির গলাত কিন্তু আওয়াজ আছে, আর জোরে কই দিব। আমি 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 ফুলা ফাইন না মানুষ না, অন্য ফুলা ফান্ড রয়ে গেছি। ওয়াজের বয়স হয়েছে 22, আর দৈনিক 2টা-3টা টিপ মারি। আর ওয়াজ যখন করি আধা ঘন্টা না চিল্লায় ওয়াজ করি, কোনো সাইরা ওয়াজ করি না কোনো বেডারে। হ্যাঁ, আমি তাহিরি সাইরা ওয়াজ করি না, বেডা না। অনেকে আমার কইছে আমি বাইকে যেতেছি গা, আজকে আমার কইছে আমার নামে ওয়ারেন্ট আছে 3টা না কটা, আমার দরবার লাগে আজকে জমা দিছে। আমি বলছি যে আমি কোনো অন্যায় করছি না, আমি অপরাধ করছি না, আপনারা মিথ্যা মামলা আমার দিচ্ছেন। যেহেতু মামলাটা মিথ্যা, আমি লড়াই বাইরে থেকে করব। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য সম্মান করি, সম্মান ধরে রাখবেন। প্রশাসনকে বলছি সম্মান করি, সম্মান ধরে রাখবেন। আমরা সম্মান করি বলে আমাদেরকে টর্চারিং করেন, আর যারা আপনাদেরকে আঘাত করে রক্তাক্ত করে আপনার তাদের ডরে তাদেরকে স্যালুট দেন, এটা কিন্তু ভালো লক্ষণ নয়।
আপনাদের পাশে আমাদেরকে রাখেন, আপনাদের অবস্থান সুদৃঢ় হবে। যারা আপনাদেরকে মারে, যারা আপনাদেরকে মাইরা ঝুলাই রাখে, এদের ব্যাপারে কিছু কইতে পারেন না। আর আমরা কিছুই করি না, কিছুই কইলাম না, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে দেন। এটা ঠিক না। এটা কি না? ঠিক না। আমরা আপনাদের জন্য ব্যথিত। পৃথিবীর প্রত্যেকটা খুন নির্মম, হোক সেটা ছাত্র, হোক সেটা মুরব্বী, হোক সেটা মানুষ, হোক যে কেউ হোক, একটা কুকুরকে যদি অযথা মারে, এটার জন্য আমরা প্রতিবাদ করি। সঠিক কিনা বলেন? আমরা ফুলাফান্ডির গলার মধ্যে আওয়াজ আসেনি, মদিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার মদিনার গোলামি আমায় দে, মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। মুখ লড়ে না বেড়া, রয় বেড়া বলুকে জিত করে ইসত ক, মদিনার গোলামি আমায় দে, হা মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কফল মন্দ, ফাইলাম না মদিনার গন্ধ, দয়া করে নসিব করে দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। মিলাই মিলা দেও তুলা, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হা মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। হে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও চান্দিনারা বাবা, মেয়ের বাবা কয় ওষুধ পাইলা, কয় কয় যারা মারতে গেছ। হাতের মধ্যে খেজুরের কাঁটা লইছে লম্বা লম্বা, কসকিতা আমার দুশ্মনে পাওয়ার দোলা লাগাইছে। কুত্তার লেজ আছে না, সারাদিন সুজা কইরা এক সপ্তাহ সরিষা তেল দিয়া, 5টা ইট দিয়া, 6টা হাত্তর দিয়া যদি সুজা কইরা মাটিতে থইরা হইন, 1 মাস পরে লেজটা ছাইরা দিবেন বুবু। মুর্শিদ মুর্শিদ, মুর্শিদ ও মুর্শিদ, ও মুর্শিদ, ও মুর্শিদ, ও মুর্শিদ কইতাম নেই। আমার মন মজাইয়া রে দিল বসনা যায়, আমার মন দিল মজাইয়া ও মুর্শিদ, একে আমার ভাঙ্গা নাম, তার উপরে তুফান কখনো জানে সেই গর ভাঙ্গা পরে রে,
কখনো জানে এই ঘর আমের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরায় রে আমার হাকিকত আছে কোন দিল মজার মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ মুর্শিদ কসকি যিনি আমার দুশ্মন তার পায়ের দুলা লাগাইছ হাতে নিচে খেজুরের বড় বড় কাটা কাটা চোখের মধ্যে গাইতাছে চোখ আমি রাখতাম না মেয়েটা দূর দিয়া কয় নবী গো নবী গো এত উপকার করলেন আমার বাবার হেদায়েত জুটলো না যে চোখ ভালো হইছে সেই চোখের মধ্যে খেজুরের কাটা দিয়া গায়া গায়া চোখটা নষ্ট করতেছে আমার নবী একটা মুচকি হাসি মারলেন আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল যা বন্ধু নবীর কাছে যা যাইয়া বল ওই পাগলার যেন কয়া দে যেই চোখের মধ্যে আমার বন্ধু নবীর ধুলা মুবারক লাইগা বালা হইছে এই চোখ আর জিন্দিগিতে বন্ধ হবে না ওরে কি দিয়ানি বাইরে জালা কি দিয়ানি ও মোর জালা রে জালা কি দিয়া হানি ভাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে এ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব না ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই জোরে করা সুবহানাল্লাহ নবী আমরার মতো নবী আমরার মতো এক পাগলা কই নবী গো আপনারা তাপ্পুর দিয়েছি বড় বিয়াদবি করছি এই জন্য হাতটা কাটটা ফলাইছি দয়া করে আপনি আমার মাফ করে দেন নবী বলে তুমি কি কয় আমি খ্রিস্টান যখন আমার তাপ্পুর দিছো কি ছিলা কয় আমি খ্রিস্টান ছিলাম ও নবী আমার মাফ করে দিন আপনার থাপ্পড় মারার পরে আমার মনে শান্তি নাই আমার আম্মা কইয়া গেছিল ও পুত্রে এমন নবীর কাছে আমি কালিমা পড়ছি যারে মারলেও প্রতিশোধ নেয় না আমার বুঝতে বাকি নাই আপনি হইলেন সেই কালিমার মালিক ও নবী আমি হাত কাটটা ফেলাইছি মেহেরবানি করে আমারে কালিমা পড়া মুসলমান বানায়া দেন আমার নবী তারে কালিমা পড়ে মুসলমান বানায়া দিছে এই পাগলা ডাক দিয়ে নবী গো আমার সাইরা দেন আমার প্রতিবেশীর কাছে কালিমার দাওয়াত দিমু এবার আমার নবী বলে আয় দিকে আয় তুমি আমার যখন তাপ্পড় দিছিলা যাতে কি ছিলা কই আমি যাতে খ্রিস্টান ছিলাম এখন যে কালিমা পড়লা তুমি কি হইলা কই আমি মুসলমান হইলাম নবীর মোস্তফার কালিমা পড়া মুসলমান হইছ কাটা হাত লইয়া আবার কাটা হাত লইয়া ফিরা যাইবা এটা হতে পারে না তোমার কাটা হাতটা আমার কাছে তো নবীর কাছে যখন কাটা হাতটা দিল রে আলোক আলিকা মোরার বাবা নাকি আলিকা মোড়ার বাবা আইলে সুন্নাত পরিষদের বাবা কি ভাষায় বলতাম রে আমার নবী বলে এখন তুমি মুসলমান তুমি কাটা হাত লইয়া যাইবা বাড়ি এটা হতে পারে না আমার হাতে কাটা হাতটা দাও আমার নবী কাটা হাতটা নিলেন কেন তাহিরি নবী নবী করি কেন তাহিরি নবী নবী করি হাজারবার বিশ্বাস করি জান্না গুনাহ কইরা ফলাইছি না জান্না গুনাহ কইরা ফলাইছি কলবটারে বরবাদ কইরা ফলাইছি
হয়েছি মুস্তাফার দরবার, গুনাহ মাফের দরবার। আল্লাহ কয় বন্ধু, কেউ যদি গুনাহ করে আপনার দরবারে আসে, আয়েশা যদি আপনাকে উসিলা করে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ তারে ক্ষমা কইরা দেই। ও আমার নবী কয় পাগল, হাতটা দে, হাতটা নিছে, কাটা হাতটা লইয়া নবীর থুতু মুবারকটা এই জায়গার মধ্যে সুপারগুলোর মতো লাগাইয়া, কাটা হাতটার ঠেলা মাইরা লাগাইয়া পাগলারে নবী কয় লাড়া দে। পাগলা হাতটা লাড়া দিছে, ডাক দিয়া কয় নবী গো, আমার হাতটা ছিল কাটা, আপনি যখন থুতু মুবারকটা দিয়া কাটা হাতটারে যখন বসাইয়া দিছে, আমার কাটা হাতটা ভালো হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শান এত মহান, জানলে কোনদিন আপনার মনে কষ্ট দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়া করে মাফ করে দেন না। নবীর থুতু মুবারক সুপারগুলোর মতো লাগাইয়া কাটা হাত ঠেলা মাইরা লাগাইলে জোড়া লাগা যায়, কাটার দাগ থাকে না। যেই নবীর থুতু মুবারক দিয়া কাটা হাত জোড়া লাগায় যায়, এই নবী কি আমাদের মতো? আর জোরে কোন আমাদের মতো? বললে কি ঈমান থাকবো? আর জোরে কোন ঈমান থাকবো? এই জন্য আমার পরিষ্কার কথা, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু জশ্নে জুলুস করলে চলবে না। ওই জায়গার ভিতরে আমার নবীর মহব্বতের মাইন্ডসেটটাকে এমন ভাবে এই জায়গায় ড্রাফটস করতে হবে। বাপের গালি দিছে, মাথা নোয়া জানগা, মার গালি দিছে, মাথা নোয়া জানগা, দাদারে গালি দিছে, মাথা নোয়া জানগা, আপনার মাথায় বাড়ি দিছে, মাথা নোয়া জানগা। কিন্তু আমার নবীরে কেউ গালি দিলে এখানেই দাঁড়াইতে হবে, এখানেই দাঁড়াইতে হবে, তার সঙ্গে জিহাদ করতে হবে, এখানেই দাঁড়াতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে সাথে সাথে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা বল? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। নবীকে গালি দিলে কলিজা ছিঁড়ে যেতে হবে, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। আমার ডানে কে আছে আমি দেখবো না, বামে কে আছে দেখবো না, সংখ্যায় আমি একা হতে পারি। যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, এই মুহূর্তে জিহাদ ঘোষণা করতে পারি। ফাইনাল, পদ পদবি বড় নাকি ঈমান বড়? এমপি মন্ত্রিত্ব বড় না ঈমান বড়? টাকা পয়সা বড় না ঈমান বড়? সুন্নিরা ঈমানকে ধারণ করে, সুন্নিরা ঈমানের প্রশ্নে কাউকে ছাড় দেয় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? 12:59 বাজে। কয়টা বলছে? 12:59। 1 ঘন্টা 25 মিনিট স্টেজে বসলাম, কিন্তু আওয়াজ করে বলুন, যতক্ষণ কথা বলছি কাউকে ছেড়ে কথা বলছি? কমন সেন্স, মাইন্ডসেট করেন। কথা পরিষ্কার, জুলুস শুধু বাংলাদেশে নয়, জুলুসের পতাকা এখন ছোট ছোট বাচ্চার প্রতি ঘরে ঘরে হাতের মধ্যে উড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জুলুস 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে, আর তুমি বেদাতের ফতোয়া দিয়ে বসে আছো। তুমি তো বেদাতের ফতোয়া দিয়ে রাত্রেবেলা ঘুমাও, আর সবে বরাতে সারা রাত প্রেমিকরা ঘরে মসজিদে বসে বসে তসবিহ ছড়া টিপে, আর শেষ রাইতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে ফজর নামাজ আদায় করে। তুমি তো সবে বরাতে বেদাতের ফতোয়া দিয়ে ঘরে ঘুমাও, আর ওই সন্তানরা রাতের বেলা সারা রাত ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, দলে ধরে যাকে যাকে গুরুস্থানে গিয়ে মা বাপের জন্য চোখের পানি ফেলে দোয়া করে। এটা কি আমাদের অন্যায়? এটা কি অন্যায়? অনেকে বলে হালুয়া রুটি খাওয়া যাবে না সবে বরাতে, আমি বলছি এখন বিরিয়ানি খাবো। যত ফতোয়া দিবি তত খাবার বাড়বে। এই জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যৈষ্ঠ জুলুস আসছে। পুরা রবিউল আউয়াল মাস ঘরে ঘরে মিলাদ দিবেন, নতুন নতুন কাপড় পরবেন, সুগন্ধি লাগাবেন, নতুন জামা পরে পরে নবীর এই জুলুসের মধ্যে আপনি যাবেন, ঘরে ঘরে মিলাদ দিবেন, কিয়াম করবেন।
যাকে যাকে গিয়ে কবরস্থানে জিয়ারত করবেন আমার রাসূলুল্লাহর মহব্বতের মালা গলায় পরিধান করবেন ইনশাআল্লাহ। গণ বলুন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? রোজা চাই কি চাই না? যুবকদের পায়ে ধরে বলে দিয়ে যাব, নেশা করা যাবে না। আওয়াজ করে বলো, নবী দুনিয়াতে আসছে কি নেশার জন্য নাকি নেশা খালে ফেলাই দিছে? খালে ফেলে দিলে, মদ যদি খালে ফেলে দিলে আষাঢ় মাসের বৃষ্টি হয়। আপনারা এই আলিকামোড়ার মদ গাঁজা ইয়াবা ফেনছি পায়ের নিচে ফেলে দিতে হবে, রাজি আছি না নাই? আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে ওয়াদা করেন আর আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব, বড়কে অশ্রদ্ধা করব, গীবত করব, চুরি করব, মুনাফিকি করব, মিলাদুন নবীর জশ্নে জুলুস পালন ইনশাআল্লাহ। বলেন না কেন? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব, ইয়া নবী